আজকে আজকে অভয়া আরজি করের যে মেয়েটা অভয়া তার ১ বছর হচ্ছে মৃত্যু। আমার মেয়ে ৪৮ দিন হচ্ছে। ৪৮ দিনের মধ্যে এখন পর্যন্ত আসামি সব বাইরে আছে। কিছুটা ধরেছে, সব বাইরে আছে। আজকে আমি যাচ্ছি আরজি করের ওখানে কলকাতায়, ওখানে ডেকেছে আমাকে। আমার তামান্না গেছে। তামান্না যেমন আমার মেয়ে, আমার মা, আমার সোনা, তেমন আরজি করের যে মেয়েটা, ও একটা মেয়ে। ও ও একটা মেয়ে। ওরও বিচার এখন পর্যন্ত হয়নি। এখনও ওর বিচার পুলিশ এখনও করতে পারেনি, আইন এখনও ওর বিচার দিতে পারেনি। ও অভয়া, ও মা বাবা ওরাও রাস্তায় রাস্তায় ছুটে ছুটে কান্না করে বেড়াচ্ছে। আমার মেয়েরও কোনো বিচার হয়তো পাবো কি না জানি না। তো ওই জন্য আমরা কালীঘাট যাচ্ছি অভিযানে। ওখানে যাচ্ছি। পুলিশের কাজ করতেই পারে, পুলিশ বলতেই পারে। এবার পুলিশের কথা তখনই আমি শুনবো যখন আমার মেয়ের ন্যায় বিচার দেবে। যখনই আমি এখনও পুলিশের কথা শুনতাম, যদি আজও যেতাম না, যদি আমার ২৪টা আসামি আজকে বাইরে না থেকে ভেতরে থাকতো, তাহলে পুলিশের বক্তব্য শোনা যেত। কিন্তু আমার আন্দোলন আমি থামবো না। আমার মেয়ের বিচারের জন্য যেখানে যা করতে হয় আমি যাব, করব। আমাকে কেউ আটকাতে পারবে না, আমাকে আটকানো যাবে না। আমাকে এখানের পুলিশে বাধা দেয়নি, আর বাধা দেওয়ার মতো পুলিশের অতটা সাহস নেই যে তামান্নার মাকে কেউ বাধা দেবে, তামান্নার মা শুনবে। কেন তামান্নার মা, আমি কারো কোনো এক আল্লাহ ছাড়া আমি কারো বারণ শুনবো না। আমার মেয়ের জন্য, মেয়ের বিচারের জন্য আমি কারো বারণ শুনবো না। সে পুলিশ কেন, কারো কোনো বারণ আমি শুনবো না। আমি মেয়ের বিচারের জন্য আমি শতবার আমি রাস্তায় হাঁটবো, আমি রাস্তাতে থাকবো, তবু আমি বিচার আদায় করেই ছাড়বো। হ্যাঁ, আমি ওখানে হাঁটছি কেন, ও একটা মেয়ে। আমার তামান্না যেমন গেছে, সেও আমার তামান্নার মতোই একটা মেয়ে। তো ওর পাশেও আমি থাকবো, আমি ওখানে ওই মিছিলেও আমি হাঁটবো।